হ্যালো বন্ধুরা, বিজেকিটের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিল্মোরা 10 ইনস্টল করতে পারবেন আপনাদের কম্পিউটারে। বন্ধুরা, ফিল্মোরা 10 একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। ফিল্মোরা 10 দিয়ে আপনারা খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারেন। যদি আপনি ভিডিও এডিটিং করতে ভালোবাসেন তাহলে আপনি ভিডিও এডিটিং করার জন্য ফিল্মোরা 10 ইউজ করতে পারেন। ফিল্মোরা 10-এর ইন্টারফেস খুবই ইজি, আর আমাদের দেশে ভিডিও এডিটিং করেন এমন 100 ভাগের মধ্যে 50 ভাগই মানুষ ফিল্মোরা 10কে প্রেফার করেন। তার কারণ হচ্ছে ফিল্মোরা 10-এর ইন্টারফেস খুব ইজি, আর রিকোয়ারমেন্টসও খুব কম, কোনো গ্রাফিক্স কার্ডের দরকার পড়ে না, এবং উইন্ডোজ 7 থাকলেই খুব ইজিলি ফিল্মোরা 10 আপনার কম্পিউটারে রান করবে। আর বন্ধুরা, ফিল্মোরা 10-এ খুব সহজেই আপনি ভিডিও এক্সপোর্টও করতে পারবেন। বন্ধুরা, ফিল্মোরা 10 আপনারা যদি ফিল্মোরার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন তাহলে এতে একটা ওয়াটারমার্ক থাকে, কিন্তু আমি আপনাদের যেভাবে ইনস্টল করা আজকে দেখাবো এভাবে যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না, আর এই ফিল্মোরাটি আপনাদের লাইফ টাইম ফ্রি হবে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি ফিল্মোরা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশের বেল আইকনটি হিট করে দিন। এর ফলে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আপনাদের দেখাই কীভাবে আপনারা ফিল্মোরা 10 আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। তো বন্ধুরা, ফিল্মোরা 10 আপনার কম্পিউটারে ইনস্টল করার জন্য একটি লিঙ্ক আমি আমার ভিডিওটির নিচের ডেসক্রিপশন বক্সে দিয়েছি, এখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন। এরপর আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা ব্রাউজারে এই লিঙ্কটি পেস্ট করে দেবেন ও এন্টার প্রেস করে দেবেন। এরপর বন্ধুরা, এখানে আপনারা ফিল্মোরা 10-এর সেটআপ ফাইলটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড অ্যাজ এ জিপ করে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর ডাউনলোড করছি না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর বন্ধুরা, ফোল্ডারটি ডাউনলোড হয়ে গেলে ফোল্ডারটি আপনারা ওপেন করে নেবেন। আপনারা এখানে যে রার ফাইলটি আছে সেটি এক্সট্র্যাক্ট করে নেবেন। আমি অলরেডি এক্সট্র্যাক্ট করে রেখেছি, তো আমি ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এবার বন্ধুরা, আপনারা ফিল্মোরা সেটআপে ক্লিক করবেন। বন্ধুরা, সেটআপটিতে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে আপনার ইন্টারনেটটি বন্ধ রাখতে হবে। তো যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট চলে তাহলে সেটিকে ডিসকানেক্ট করে দিন, আর আপনার যদি কোনো অ্যান্টিভাইরাস কম্পিউটারে চলে তো সেটিকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন। ইনস্টল হয়ে গেলে তারপরে আবার আপনি আপনার অ্যান্টিভাইরাসটিকে অন করে দেবেন। এছাড়া বন্ধুরা, আপনারা কন্ট্রোল প্যানেল সার্চ করে কন্ট্রোল প্যানেলে চলে যান। এরপর আপনারা ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ আইকন করে নিন ও এখানে উইন্ডোজ ডিফেন্ডার এটাকে আপনারা বন্ধ করে দিন কিছুক্ষণের জন্য। আমার অলরেডি বন্ধ করা আছে। আপনাদের যদি বন্ধ না থাকে তাহলে আপনারা টার্ন আপ উইন্ডোজ ডিফেন্ডার এখানে ক্লিক করে এটিকে বন্ধ করে দিন। শেষে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, তো আপনাদের উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ হয়ে যাবে। এরপর বন্ধুরা, আপনারা সেটআপ ফাইলটির উপর রাইট ক্লিক করে ওপেন করুন। বন্ধুরা, এখানে সেটআপটি ওপেন হয়ে গেছে, এখানে আপনারা ওকে করে দিন। এরপর নেক্সটে ক্লিক করুন। বন্ধুরা, এখানে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সট করে দিন। বন্ধুরা, বাই ডিফল্ট এটি সি ড্রাইভে সেভ হয়। বন্ধুরা, এই ড্রাইভটিকে আপনারা চেঞ্জ করবেন না, বাই ডিফল্ট যেখানে সেভ হচ্ছে এটি সেখানেই রাখবেন, অর্থাৎ সি প্রোগ্রাম ফাইলসই এটি রাখবেন। এরপর নেক্সট করে দিন। নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা, দেখুন আমার কম্পিউটারে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 10 ইনস্টল হচ্ছে। বন্ধুরা, এখানে ইনস্টলেশনে কিছুটা সময় লাগতে পারে, এটা আপনার কম্পিউটারের র্যামের উপর নির্ভর করছে। এবার বন্ধুরা দেখুন, এখানে জয়েন দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম এটিকে সরিয়ে দেবেন, এটিকে লঞ্চ করবেন না, এটিকে বন্ধ করে দেবেন। এখানে আপনারা বন্ধ করার জন্য ট্যাক্স ওয়ারের উপর ক্লিক করবেন ও ট্যাক্স ম্যানেজারে ক্লিক করে দেবেন। ট্যাক্স ম্যানেজার ওপেন করে আপনার এখানে সেটআপ আনইনস্টল এখানে রাইট ক্লিক করে এন্ড ট্যাক্সকে ক্লিক করে দেবেন, তাহলে এখানে সেটআপটি বন্ধ হয়ে যাবে। দেখুন, বন্ধ হয়ে গেল। এবার বন্ধুরা, আবার আপনারা ফিল্মোরা 10-এর ফোল্ডারটি ওপেন করে নেবেন।
এখানে ফোল্ডারগুলি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক। এই ফোল্ডারের ভেতর দুটি ফাইল আছে, অ্যাক্টিভেটর, হোস্ট প্যাচার, এই দুটিকে কপি করে নেবেন আপনারা। কপি করে নেওয়ার পর আপনারা ফিল্মোরা 10-এর ওপর রাইট ক্লিক করে আপনারা ওপেন ফাইল লোকেশানে ক্লিক করে দেবেন ও ফিল্মোরা যেখানে ইনস্টল হয়েছে সেই ফোল্ডারটিতে এগুলি পেস্ট করে দেবেন। এরপর বন্ধুরা আপনারা একদম উপরে চলে আসুন, এখানে আপনারা অ্যাক্টিভেটর এটির উপর রাইট ক্লিক করবেন করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটিকে রান করবেন। দেখুন বন্ধুরা এখানে সাকসেসফুল অ্যাক্টিভেশন আমাদের দেখিয়ে দিয়েছে। এরপর বন্ধুরা কিছুটা নিচে আপনারা চলে আসবেন, এরপর এখানে আপনারা হোস্ট প্যাচার এটার উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবেন। দেখুন বন্ধুরা সাকসেসফুল অ্যাক্টিভেশন, আমার সফটওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার উপর রাইট ক্লিক করে এটিকে ওপেন করব। আমার ফিল্মোরা এটি ওপেন হচ্ছে। দেখুন বন্ধুরা এখানে আমার ফিল্মোরা 10 ওপেন হয়ে গেছে। এখানে আপনাদের অডিও, টাইটেলস, ট্রানজিশন, এফেক্ট এগুলি ডাউনলোড হয়ে গেছে, সব এগুলি এসে গেছে এখানে। এরপর বন্ধুরা আমি আপনাদের দেখাবো আমার ফিল্মোরাটি অ্যাক্টিভেট হয়েছে কি না। তার জন্য আমি হেল্পের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যাক্টিভেট ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 10-এর উপর ক্লিক করব। দেখুন বন্ধুরা এখানে ইউর লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ফিল্মোরা 10টি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি এখানে আপনাদের একটি ফাইলকে এক্সপোর্ট করে দেখাবো যে হচ্ছে কিনা এক্সপোর্ট। তো দেখুন আমি এই ছবিটিকে এক্সপোর্ট করছি, এখানে আমাকে কোনো রকম কি চায়নি এবং আমি সহজে এক্সপোর্টও করতে পারছি এবং এই এক্সপোর্টে কোনো রকম ওয়াটারমার্কও শো হচ্ছে না। তো বন্ধুরা এইভাবে সহজেই আপনারা ফিল্মোরা 10 আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন ও ভিডিও এডিট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আরও একটি এপিসোডে। ধন্যবাদ।